ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমারে দিয়া শিরিক করাবে, তুমি টের পাবা না। আছে আরেকটা পয়লা বৈশাখ আইতেছে নি, এপ্রিল আইতেছে। পয়লা বৈশাখ বললে এখন আমরা হয়ে যাবো মুসলমান, হয়ে যাবো জঙ্গি। বলবো শিরিকের বিরুদ্ধে, হয়ে যাবো জঙ্গি। কথা কোন ঠিক কিনা? এই যে যুবকরা এলাকা থেকে সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাদী, নেশা এগুলা সব উৎখাত করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি সঞ্চালকের কথার ইঙ্গিতে যেটা বুঝেছি, এটা বোঝা এখন আমাদের জন্য খুব সহজ। নিশ্চয়ই কেউ এটাকে জঙ্গিবাদ, এর সাথে সম্পৃক্ততার রং দেওয়ার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? দিতে থাকো, দিতে থাকো। ইতিহাস ওইভাবেই চলে আসছে আদম থেকে। কাবিল হাবিল থেকে দুই রাস্তা তৈরি হয়ে গেছে, জালেমের রাস্তা, মজলুমের রাস্তা। ওই রাস্তা থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু জেনে রাখো, জালেম নমরুদ টিকে নাই, জালেম ফেরাউন টিকে নাই, জালেম আবু জাহেল টিকে নাই। সব মজলুমরাই দুনিয়ায় টিকেছে, টিকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, পয়লা বৈশাখে শয়তান কয় রাগ তোরে দিয়ে আমি কেমনে পূজা করাই তুই টের পাবি না। সকালবেলা চলে যায় সব রমনা বটমূলে ছায়ানটের গানের উৎসব দিয়া পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়ে যায়। এসো হয় বৈশাখ, এসো প্যাঁ প্যাঁ। গানটা কার কোন তো? এসো বৈশাখ এসো গানটা কার? কার? হ্যাঁ, ইমাম আবু হানিফার। তো রবীন্দ্রনাথ ঠাকুর, জোরে কয় না? রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় দুইটা। যারা গবেষণা করে সাহিত্য নিয়ে তারা জানে রবীন্দ্রনাথের গানের মূল বিষয় দুইটা, হয় প্রেম নয় প্রার্থনা। তার গানের মধ্যে হয় প্রেমের কথা পাওয়া যাবে, না হয় প্রার্থনার কথা পাওয়া যাবে। এসো হে বৈশাখ এসো, এটা প্রার্থনার গান। রবীন্দ্রনাথ প্রার্থনা করছে আল্লাহর কাছে। চুপ করে রয়েছে। হুজুর আপনি কেন মিছা কথা কইবেন? ওই যে আমাদের আরজাবাদ মাদ্রাসার শেখুল হাদিস মুফতি তাজুল ইসলাম সাহেব হুজুর ঘটনা শুনাইছেন। ময়মনসিংহ অঞ্চলে গেছেন মাহফিলে। এখন মানুষ তো ঘুমায় খালি, অনেক রাত। তো হুজুর বলে কারে ওয়াজ করতেছি? তো বলতেছে আরে আপনারা ওঠেন না। ওই কোনার থেকে এক বুইরা উঠছে, উচ্চা কয় হুজুর কইন আপনি কি আর মিছা কথা কইবেন? আপনারাও চুপ থাকেন, আমি উল্টা পাল্টা কইলে যে হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন? রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল দেবদেবীর কাছে। কার কাছে? দেবদেবীর কাছে। এই গানের মধ্যে কি আছে দোস্ত মুসলমান? তুমি টের পাও না, তোমাকে দিয়ে শিরিক করানো হচ্ছে, তুমি জানো না। গানের অনেকগুলো সুখ, একটা একটা করে ধৈর্য আপনাদেরকে শোনাইলে সারা রাত শেষ হয়ে যাবে। এই গানের উপর গবেষণা যদি শোনাই, আমি শুধু একটা লাইন আপনাদের সামনে উদ্ধৃতি করি। ইন্টারনেটে যায় সার্চ দিয়ে দেখেন মৌলবী যা কয়ে গেল ঠিক আছে কিনা। একটা লাইন হচ্ছে অগ্নি স্থানে সূচি হোক ধরা, ওই গানের অংশ। অগ্নি মানে কি? সান মানে কি? সূর্য না, বাংলা গোসল। সূচি মানে পবিত্র, ধরা পৃথিবী। এবার তর্জমা আপনারা করেন তো কি হয়? অগ্নি স্থানে সূচি হোক ধরা, বৈশাখরে ডাকতেছে কেন? তুমি আইসলে আগুন দিয়া পোড়াইয়া ধোয়াইয়া পবিত্র করা হবে পৃথিবীতে। আস্তাগফিরুল্লাহুল আযীম। এ মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে। মুসলমানের অন্তর পবিত্র হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র হয়, এটা মুসলমানের বিশ্বাস না, এটা হিন্দুদের বিশ্বাস। এই জন্য তারা তাদের মুর্দাকে, তারা তাদের ওই মরা মানুষকে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করে। কথা কোন ঠিক কিনা? আর রবীন্দ্রনাথ আমাদেরকে আহ্বান করতেছে আগুন দিয়া পোড়াইয়া এই ধরাকে পবিত্র করতে। মুসলমানের সন্তানরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো যায়া ওই রমনা বটমূলে যায়া ওই গান বৈশা বৈশা কয়। এই শয়তান বলে ও দোস্ত, তোমারে কইছিলাম মূর্তির পূজা করতে, তুমি রাজি হও নাই, কিন্তু তুমি টের পাও নাই। তোমাকে দিয়ে আমি আগুনের পূজা কেমনে করাইলাম তুমি টের পাও নাই। রব্বে কারীম বলেন বান্দারে আমি তো এটা আগেই বলেছিলাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাকে দিয়ে এমন ভাবে শিরিক করাবে তুমি দেখবা কিন্তু টের পাবা না। এরপর শুরু হয় চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে একটা মিছিল। কি নাম কোন তো? মঙ্গল শোভাযাত্রা। বলেন না মঙ্গল শোভাযাত্রা, চিনচিননি? শয়তান বলে দেখো কেমনে পূজা করাই টের পাবা না। ও দোস্ত, মঙ্গল মানে মঙ্গল আপনারা বুঝেন।
শোভাযাত্রা মানে মিছিল, এটাও বুঝেন। আচ্ছা কন্ত দেখে এটা মানুষের মিছিল না জানোয়ারের মিছিল? কথা ঠিক আছে তো? আমি আর বেশি কিছু কইলাম না, আপনারাই কইলেন। মানুষের মিছিলের মধ্যে পেঁচা আইছে কোন দুঃখে? পেঁচা লইয়া মিছিল করে কিনা? আরে পেঁচার বড় মূর্তি বানায় কিনা দেখেন নাই আপনারা? এইবার দেখেন বড় পেঁচার এই মিছিলের মধ্যে হাজির কেন করে দোস্ত? আহারে মুসলমানের সন্তান, কোনো কিছুর খবর নাই, খালি পিছনে পিছনে দৌড়ায়। শয়তান কয় তোরে দিয়ে কেমনে শিরিক করাবো, তুই টের পাবি না। আহারে দোস্ত মুসলমান, এটা হিন্দুদেরকে জিজ্ঞেস করেন ঘটনাটা কি, কোন জায়গায় পেঁচ খাইছে। হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা। কি নাম? এই বেটা, এই দেবতার নাম, বউয়ের নাম হইল লক্ষ্মী দেবী। কি নাম? হিন্দুদের বিশ্বাস সমস্ত মঙ্গলের মালিক ওই লক্ষ্মী দেবী, নাউজুবিল্লাহ। ওই মুশরিকদের বিশ্বাস যেমন সমস্ত মঙ্গলের মালিক জানুস দেবতা, হিন্দুদের বিশ্বাস হইল সমস্ত মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী, এই জন্য তারে বলে ভাগ্য দেবী। ভাগ্য দেবী, নাউজুবিল্লাহ। এ মুসলমান, এই কথা মুসলমান বলতে পারে? মুসলমান কি বিশ্বাস করে? সব ভাগ্যের মালিককে। আল্লাহু আকবার। এইবার বুঝেন পেঁচা কেন আনছে। তাদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর 5 মেয়ে। কয় মেয়ে? 5 মেয়ে। পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা। পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা বিশ্বাস না হইলে শিক্ষিত হিন্দুরে একটা খবর লন যায় আজ তুমি আমাকে হুজুরে কি কয় হাসানি রে। 5 মেয়ে। আমি এই মেয়েদের ব্যাখ্যায় আর গেলাম না, অনেক কথা আছে হাসির মজার, আমার সময় কম, আগাইতে হবে। 5 মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। এইবার বুঝেন ওই মিছিলের মধ্যে পেঁচারে কেন আনছে? পেঁচারে আনার উদ্দেশ্য হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন হাজির, তুমি এই মিছিলের নেতৃত্বে আসো, পেঁচার মধ্যে আইসা বসো। তুমি থাকলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করলাম আমাদের নববর্ষ উদযাপিত হবে, আগামী বছরটা মঙ্গলজনক যাবে। আস্তাগফিরুল্লাহল আযীম। কিভাবে শিরিক করাচ্ছে মুসলমানের সন্তানকে, আর চেতনার নামে তুমি লাফাচ্ছ যায় শাহবাগে। শয়তান তোমাকে কিভাবে মুশরিক বানাইতেছে কোনো খবর নাই। রব্বে কারীম আগে জানায়া দিবেন দোস্ত, আগে জানায়া দিবেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এমন ভাবে শিরিক করাবে তুমি টের পাবা না। বুঝতেছেন কিছু কথাবার্তা?